বাংলাদেশের রাজনৈতিক গতিপথ বদলেছে ৩টি জাতীয় নির্বাচন ২০০১, ২০০৮, ২০১৮। আজ বিশ্লেষণ করব কিভাবে এই নির্বাচনের ফলাফলে বদলে গেছে দেশের ভবিষ্যৎ ও জনগণের প্রত্যাশা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা দেশের রাজনীতিকে নতুন মোড় দিয়েছে। ২০০১ সালে বিএনপি নেতাদের ৪ দলের জোট ল্যান্ডস্লাইড জয় পায়, যেখানে আওয়ামী লীগ মাত্র ৬২টি আসনে জয় হয়। এই নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসা, দুর্নীতি এবং জঙ্গিবাদ ও স্থানের অভিযোগে সরকার সমালোচনার মুখে পড়ে। ২০০৬ সালের নির্বাচনকালীন সরকারের অস্থিরতা এবং রাজনৈতিক সংকট দেশের ইতিহাসে এক অস্বাভাবিক অধ্যায় যুক্ত করে। এর ফলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দায়িত্ব নেয় এবং ২ বছর পরে অনুষ্ঠিত হয় ২০০৮ সালের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে জয় হয়, এককভাবে ২৩০টির বেশি আসন লাভ করে এবং ডিজিটাল বাংলাদেশ এর অঙ্গীকার দিয়ে নতুন রাজনৈতিক ধারা শুরু করে। ২০০৮ এর পর থেকে দেশে দৃশ্যমান উন্নয়ন, অবকাঠামো প্রকল্প এবং ডিজিটালাইজেশনের যাত্রা শুরু হয়। তবে বিরোধী দলীয় বিএনপি কার্যত দুর্বল ও কুট্টাসা হতে থাকে। এরপর আসে ২০১৮ সালের জাতীয় নির্বাচন, যেখানে আওয়ামী লীগ আরো বড় ব্যবধানে জয়ী হয়। ৩০০টি আসনের মধ্যে ২৫৭টি আসন তারা দখল করে নেয়। যদিও এই নির্বাচন ভোট গণনার বিরোধী দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমালোচনা ছিল, সরকার তার উন্নয়ন ও স্থিতিশীলতার বার্তা তুলে ধরে বদলা দাবি করে। ২০১৮ সাল থেকে দেশে রাজনৈতিক প্রতিযোগিতা অপেক্ষাকৃত কমে আসে এবং সংসদ কার্যত একদলীয় ব্যবস্থায় পরিচালিত হয় বলে অনেকে মন্তব্য করেন। ৩টি নির্বাচন মিলে আমরা দেখি, ধর্ম যেমন দ্রুত পরিবর্তিত হয়, তেমনি নেতৃত্বের সফলতা বা ব্যর্থতা ভবিষ্যতের নির্ধারণে বড় ভূমিকা রাখে। ২০২৫ সালে দাঁড়িয়ে এসব নির্বাচন বিশ্লেষণ করলে বোঝা যায়, বাংলাদেশের রাজনীতিতে জনগণের প্রত্যাশা, উন্নয়ন, গণতন্ত্র ও অংশগ্রহণ সবই একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভিডিও থেকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।